মহাসড়কে অটোরিকশা চলাচলের উপর নিষেধাজ্ঞার পর ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সহ দেশের বিভিন্ন জায়গায় আন্দোলনের নামে সিএনজি চালিত অটোরিকশা মালিক ও চালকরা। বিভিন্ন জায়গায় গাড়ি ভাঙচুর করে চালকরা। মহাসড়কে অটোরিকশা চালানোর জন্য রুট পারমিট দেয়া হয় না বলে জানান নৌ পরিবহন মন্ত্রী ও সড়ক পরিবহন শ্রমিক নেতা শাহজাহান খান। এগুলো হাইওয়েতে চলার জন্য রুট পারমিট তারা পায় না। তারা রুট পারমিটটা নেয় হলো শহরে চলা বা ফিডার রোডে চলা ইত্যাদির জন্য, আর এটা বিআরটিএ নিয়ন্ত্রণ করে রুট পারমিট। তবে সিএনজি চালিত অটোরিকশার মালিকরা বলছেন, সিএনজি অটোরিকশাকে সরকারের দেয়া রুট পারমিটের কোথাও লেখা নেই এগুলো মহাসড়কে চলাচল করতে পারবে না। হঠাৎ মহাসড়কে চলাচল বন্ধ করে দেয়ায় ক্ষতির মুখে পড়েছেন তারা। এছাড়া চালক মালিকদের আন্দোলনের কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ যাত্রীদের। প্রত্যেকটা রুট পারমিটের গায়ে রুটের এরিয়া লেখা আছে। যেমন উদাহরণ ধরেন নারায়ণগঞ্জ জেলা লেখা আছে, নারায়ণগঞ্জ জেলা এরিয়াটা। তাই নারায়ণগঞ্জ জেলার মধ্যে তো মহাসড়ক আছে অনেক, তাহলে আমাকে কেন প্রথমে ওখানে লিখে দেয় না যে মহাসড়ক ব্যতীত নারায়ণগঞ্জ জেলা? সারা দেশে রেজিস্ট্রেশন পাওয়া সিএনজি চালিত অটোরিকশার সংখ্যা 2 লাখেরও বেশি। এর মধ্যে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে রয়েছে 13,000 করে মোট 26,000। এর বাইরে রেজিস্ট্রেশনবিহীন 15,000 অটোরিকশা রয়েছে বলে দাবি মালিক সমিতির। আরিফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।